নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাপচার লাইফ উইথ মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ব্রেড দিয়ে গোলাপ জামুন বানিয়েছি, তাই ওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্রেড দিয়ে গোলাপ জামুন এতটা ভালো হবে আমি বুঝতেই পারিনি। বানানোর পরে বুঝতে পারলাম যে এতটা সুন্দর হয়েছে, এত নরম ও তুলতুলে হয়েছে। আপনারা একবার বানিয়ে দেখুন, খেতেও খুব টেস্টি হয়েছে। ব্রেডটা আমার বেঁচে গেছিলো, তাই ভাবলাম যে ব্রেডটা দিয়ে কী করবো, ফেলে না দিয়ে যাক আমি এটা দিয়ে একটু গোলাপ জামুন বানিয়ে নিই। দেখেছেন কত সুন্দর হয়েছে? আপনারা একবার বানিয়ে দেখুন। চলুন বানাই। ব্রেডগুলোকে আমি প্রথমে ছোট ছোট করে কেটে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সবগুলো ব্রেডকে আমি এইভাবে এখন গুঁড়ো করে নেব। তো আমার ব্রেডটা গুঁড়ো হয়ে গেছে। তা আমি এবার এটার বাটির মধ্যে ঢেলে ওর মধ্যে আমি অল্প মিল্ক পাউডার মিলাবো। মিল্ক পাউডার মিলিয়ে তারপরে আমি এটাকে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দুধটা একবারই প্রথমে বেশি করে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন, না হলে এটা বেশি নরম হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে এটাকে মেখে নিতে হবে। নিন আমার ব্রেডটা মাখা হয়ে গেছে। তো এটার মধ্যে আমি অল্প তেল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এবার আমি এটাকে ছোট ছোট করে গোল গোল করে আমি ছোটো মিনি গোলাপ যেমন বানালাম, তা আপনারা যেরকম চাই সেরকম বানিয়ে নিন। তা আমি এটা ছোট ছোট করে বানালাম। তা আমার সবগুলো গোলাপ জামুন বানানো হয়ে গেছে। তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে এগুলোকে সবগুলোকে ভেজে নেব। গ্যাসটা বেশি বাড়াবো না, কারণ বেশি বাড়ালে এটা পুড়ে যেতে পারে। তা আমি গ্যাসের স্টিমটা কমিয়ে রাখবো, রেখে এগুলো একটা একটা করে সবগুলো ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে, না হলে এক সাইড পুড়ে যাবে আর এক সাইড হবে না। নিন আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবে করে সবগুলো গোলাপ জামুন আমি এখন ভেজে নেব। ভাজা হয়ে গেছে। তো এবার আমি আরেকটা কড়াইতে চিনি দিয়ে এর একটা শিরা বানিয়ে নেব। অল্প করে জল দিলাম, আর অল্প এর মধ্যে আমি এলাচ দিয়ে দেবো। তো এলাচের আমি ভিতরে এটা দেব, ওটা আমি একটুখানি গুঁড়ো করে দেব, গোটা দেব না, গুঁড়ো করে দিলে ওটা সেন্টটা একটু ভালো হবে। আমার শিরাটা হয়ে গেছে। তা আমি এবারে সব বড়াগুলো যেগুলো সব দিয়ে দেব, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এইভাবে করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটা রেখে দেবো। তা দেওয়ার পরে দেখুন আমার গোলাপ জামুনগুলো রেডি হয়ে গেছে। তা আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এটা খেতে ভীষণ ভালো হয়েছে, আপনারা বানিয়ে দেখুন, খুবই ভালো হবে। আর খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন। অল্প জিনিস দিয়ে খুব কম সময়ের মধ্যে এটা আপনারা নিজেরা বানিয়ে ফেলতে পারবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।